হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেদিন ছিল মঙ্গলবার, আমরা সবাই যাচ্ছিলাম দিদা শাশুড়ির বাড়ি, মানে আমার শাশুড়ির বাড়িতে। যেহেতু ড্রাইভার দাদা গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছিল, সেই জন্যই আমরা দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো আমার শাশুড়ি গাড়িতে উঠতেই পারছে না, পায়ে তো খুব ব্যথা, উঁচু জায়গায় উঠতে পারে না, খুব কষ্ট করে গাড়িতে যেন উঠলো। তা আমরা তো অনেকক্ষণ হাজব্যান্ডের জন্য ওয়েট করলাম। হাজব্যান্ড আসার কথা, তো ও কোথায় যেন গেছিলো, বললো দোকানের দিকে গেছিলো, তো তার জন্য একটু আসতে লেট হলো। তো বললো আমরা এগোতে থাকি, তার মধ্যেও উঠে যাবে। ড্রাইভার দাদা তো গাড়ি ছেড়ে দিয়েছে। আর এদিকে আমার টাকুসটাকে দেখো কেমন করে তাকিয়ে আছে। হ্যাঁ, দেখছে, নতুন জায়গায় গেলে এরকম করে দেখতে থাকে। এই প্রথমবার কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে বাইরে বেরোচ্ছি। এর আগে কিন্তু কোথাও এভাবে ঘুরতে যাওয়া হয়নি, শুধুমাত্র ডাক্তার দেখানোর জন্যই বেরোনো হয়েছিল। অনেক দিন পর আমি, শাশুড়ির মাসি আর আমার হাজবেন্ড, আমার ছেলে ও দিদা শাশুড়ির বাড়িতে যাচ্ছি। এর আগে কিন্তু আমার যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়ে ওঠেনি। প্রায় ১ বছর পর কিন্তু আমি দিদা শাশুড়ির বাড়ি যাচ্ছি। মাঝে মাঝেই আমরা আগে যেতাম। কনসিভ করার পর আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি। তো তারপর আর যাওয়া হয়নি। তো এখন ফাইনালি ছেলেকে নিয়ে যাচ্ছি। আর রাস্তায় বেরোনোর পর পুচকি একদম কান্নাকাটি করেনি। এদিকে ওর বাবাও চলে এসেছে দেখো। তুমি আসছো কেন? তুমি কাকে বলেছি? তো আমি ভিডিও করছিলাম বলে হাজব্যান্ড তো খুব রেগে গেছে যে সারাক্ষণ শুধু ভিডিও করে, ও তো একদমই পছন্দ করে না। তো ফাইনালি কিন্তু আমরা দিদা শাশুড়ির বাড়ি পৌঁছে গেছি। তো এদিকে দেখো ছেলেকে নিয়ে যাচ্ছে হাজব্যান্ড। বাবা তুমি কার কোলে আছো? শুধু উকি দিচ্ছ চোখ দিয়ে। আমাদের আসতে দেখে দেখো মামি শাশুড়ি এগিয়ে আসছে। যেহেতু এত ব্যাগপত্র ছিল, বললো দে এগুলো আমাকে দিয়ে দাও, আমি নিয়ে ব্যাগ যাচ্ছি। ধরে দিয়ে দিল। ওরা তো ওরমই। আর আমাদের পুচকি অন্যান্য সময় এই বাড়িতে যেভাবে কান্নাকাটি করে, আর দেখো বাইরে বেরিয়েছে নতুন জায়গা দেখে, খুবই মানে ওর আনন্দ লাগছে আজকে আর কি, রাস্তায় বেরিয়েছে বলে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন বাড়িতে ঢুকছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।